আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম সিন্ধু সভ্যতা। আজকে সিন্ধু সভ্যতা সম্পর্কে এক্সপেরিমেন্টালি ফার্স্ট টু লাস্ট আমরা এ টু জেড জানার চেষ্টা করব এবং যে চৌম্বকীয় তত্ত্বগুলো আছে আমি আপনাদেরকে আজকে সেই তত্ত্বগুলো দিব, যেগুলো আপনারা হয়তো পূর্বে শুনেন নাই। সিন্ধু সভ্যতা, আমরা যদি সিন্ধু সভ্যতা বলি, আমাদের ভারত উপমহাদেশে উল্লেখযোগ্য একটা সভ্যতা। সেটা আবিষ্কার হয়েছে খুব বেশি একটা দিন হয় নাই। এটা ব্রিটিশ আমলে এটা আবিষ্কার হয়েছে। সো আজকে আমরা বলবো সিন্ধু সভ্যতা না সম্পর্কে। সিন্ধু সভ্যতা, সিন্ধু নামটা আমরা অনেকেই শুনেছি। সিন্ধু নামে তো পাকিস্তানে একটা নদীও আছে। আচ্ছা, যাই হোক, সিন্ধু নদের অববাহিকায় গড়ে ওঠে একটা সভ্যতা। সিন্ধু সভ্যতায় শ্রেষ্ঠ দুটি শহর ছিল। আপনারা কি নাম শুনেছেন? একটা হরপ্পা আর একটা মহেঞ্জোদারো। হরপ্পা আর মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো, আমি মহে দিলাম। আচ্ছা, মহেঞ্জোদারো। হরপ্পা শহরটি কোথায় গড়ে ওঠে? আপনারা বলতে পারবেন? হরপ্পা শহরটি গড়ে ওঠে উত্তর পূর্বাঞ্চল পাঞ্জাবে, যা সিন্ধু নদের উপনদী রাবির তীরে গড়ে উঠেছিল। আচ্ছা, মহেঞ্জোদারো শহরটা আর একটু ক্রিটিক্যালি বললে মহেঞ্জোদারো শহরটা গড়ে ওঠে সিন্ধু নদের তীরে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? মহেঞ্জোদারো শহরটা সরাসরি সিন্ধু নদের তীরে গড়ে ওঠে, আর হরপ্পা শহরটি কী হয়ে ওঠে? সিন্ধু নদের উপনদী রাবির নদীর তীরে গড়ে ওঠে। সেটা আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দে এটার যাত্রা শুরু হয়েছিল বা প্রারম্ভিক যাত্রা শুরু হয়েছিল? সেটা হবে 3500 খ্রিস্টপূর্বাব্দে। 3500 খ্রিস্টপূর্বাব্দে। আবার মতানৈক্য আছে, আবার অনেকে বলতেছেন 3500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে। কত প্রাচীন, বুঝতেছেন? আচ্ছা, যাই হোক, সিন্ধু সভ্যতাকে কি বলা হয়? সিন্ধু সভ্যতাকে সাধারণত বলা হয় যে সভ্যতার ইতিহাসে পরিকল্পিত নগরায়ন। প্রথম পরিকল্পিত নগরায়ন সভ্যতা বলা হয়। পরিকল্পিত, বা আমরা সহজে বলতে পারি স্মার্ট সভ্যতা ছিল। এটা একটা স্মার্ট সভ্যতা ছিল। সভ্যতার ইতিহাসে প্রথম পরিকল্পিত বা নগরায়নের ধারণা পাওয়া যায় যে সভ্যতা, সেটা হলো সিন্ধু সভ্যতায়। তাদের অর্থনৈতিক অবস্থা ছিল কৃষি নির্ভর। আচ্ছা, তারপর স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার করেন। স্কেল, তাহলে আমরা এখানে লিখব স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার করেন। আরও কি করেন? ওজন পরিমাপের জন্য বাটখারার ব্যবহার। আমরা বাটখারার ব্যবহার কিন্তু আমাদের এই ভারত উপমহাদেশে এখনও রয়েছে। বাটখারার ব্যবহার, বাটখারার ব্যবহার। আর কি ছিল? প্রধান বৈশিষ্ট্য ছিল যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ, DRANA, ড্রেনেজ সিস্টেম। মানে বুঝতেছেন কতটুকু স্মার্ট হলে প্রায় খ্রিস্টপূর্ব 1500 খ্রিস্টপূর্বাব্দের একটা সভ্যতা এই ধরনের স্মার্ট সিস্টেমগুলো ছিল। আরও কিছু তত্ত্ব বলা যেতে পারে। উপমহাদেশে তারাই প্রথম